আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও পাকিস্তানের ডিজিএমওরা সংঘর্ষ বিরতি নিয়ে আজ আবারও বৈঠকে বসবেন। ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও জানিয়েছেন, জঙ্গিদের শাস্তি দিতেই অপারেশন সিঁদুর চালানো হয় এবং এতে শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। এনআইএ কুখ্যাত খালিস্তানি জঙ্গি হরবিন্দর সিং সান্ধুকে গ্রেপ্তার করেছে। যথোচিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। রুশ রাষ্ট্রপতি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিয়েছেন। ইউক্রেন তাকে স্বাগত জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও পাকিস্তানের ডিজিএমওরা সংঘর্ষ বিরতি নিয়ে আজ আবারও বৈঠকে বসবেন। ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও সামরিক তৎপরতা বিষয়ক মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেছেন, অপারেশন সিঁদুরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। শতাধিক জঙ্গি এতে মারা পড়েছে। আজ গতকাল সন্ধ্যায় নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে ডিজিএমও বলেন, নিহত জঙ্গিদের মধ্যে ইউসুফ আজাহার, আব্দুল মালিক রাউফ এবং মুদাসির আহমেদ রয়েছে, যারা কান্দাহার বিমান অপহরণ ও পুলওয়ামা বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল। Operation Sindoor was conceptualized with a clear military aim to punish the perpetrators and planners of terror and to destroy their terror infrastructure. What I do not state here, of course, is the often stated determination of India and its intolerance to terror. We realized that some of these terror hubs were now bereft of any presence and had preemptively been vacated, fearing retribution from us. There was also a term of reference to target only terrorists and thus prevent collateral damage. তিনি যা বলেন, জঙ্গি ষড়যন্ত্রকারীদের শাস্তি দিতে এবং জঙ্গি পরিকাঠামো ধ্বংস করার স্পষ্ট সামরিক উদ্দেশ্য নিয়েই অপারেশন সিঁদুরের কথা ভাবা হয়েছিল। সীমান্ত পারের জঙ্গি শিবির ও প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে নিখুঁতভাবে চিহ্নিত করে অত্যন্ত নির্দিষ্ট করে এই অভিযান চালানো হয়। পাহেলগাঁওয়ের নিরীহ ভ্রমণার্থীদের হত্যাকারীদের শাস্তি দিতেই এই অপারেশন বলে ডিজিএমও স্পষ্ট জানান। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই আরও বলেন, শুধুমাত্র জঙ্গিদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়। আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি যাতে এড়ানো যায় তার দিকে নজর রাখা হয়েছিল। জঙ্গি ঘাঁটিগুলোর ওপর হামলার পরেই পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে বিভিন্ন অসামরিক এলাকা, ধর্মীয় স্থান এবং জনবসতিপূর্ণ গ্রামের উপর লাগাতার হামলা চালায়। এতে বেশ কিছু প্রাণহানি হয়। অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ুসেনা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ভারতীয় নৌবাহিনীও এতে সহযোগিতা করে। ডিজিএমও বলেন, পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে তিনি কথা বলেছেন। পাক ডিজিএমও সে সময় সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয়। এর ফলেই সীমান্তে গোলাগুড়ি এবং আকাশপথে হামলা স্থগিত হয়। উভয় পক্ষই আজ বেলা 12টায় এই বোঝাপড়াকে স্থায়ী করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করবে। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই আবারও পাক সেনাবাহিনীর লঙ্ঘন, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গোলাবর্ষণ এবং ড্রোন হামলায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, পাকিস্তানকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এরপরেও সংঘর্ষ বিরতি যদি লঙ্ঘন করা হয় তাহলে পাকিস্তানকে কঠিন এবং ভয়ানক শাস্তি দেওয়া হবে। পাকিস্তান কোনো রকমভাবে অস্ত্রবিরতি লঙ্ঘন করলে পাল্টা যে কোনো ব্যবস্থা নিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেনা কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলেও ডিজিএমও জানিয়েছেন। সেনাবাহিনীর 5 শহীদ এবং যেসব অসামরিক ব্যক্তি অপারেশন সিঁদুর চলার সময় প্রাণ হারিয়েছেন, ডিজিএমও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাকিস্তানে কয়টি বিমান ধ্বংস করা হয়েছে জিজ্ঞেস করা হলে ডিজিএমও এয়ার মার্শাল একে ভারতী সাংবাদিকদের বলেন, পাক বিমানগুলিকে সীমান্ত পেরিয়ে ঢোকা আটকানো হয়েছে এবং কিছু বিমান অবশ্যই গুলি করে নামানো হয়েছে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গতকাল পশ্চিম সীমান্তের বিভিন্ন ডিভিশনের সেনা কমান্ডারদের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জেনারেল দ্বিবেদী প্রত্যেক কমান্ডারকেই পরিস্থিতি অনুযায়ী প্রত্যাঘাত করার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিঁদুর শুধু একটি সামরিক অভিযান নয়, এটি ভারতের রাজনৈতিক, সামাজিক ও সামরিক শক্তির প্রতীক। লখনৌয়ের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ভান্ডার ও নিক্ষেপ পরীক্ষা কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন করে গতকাল তিনি একথা বলেন। প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জোরালো মনোভাবের পরিচয় এবং দেশের সামরিক শক্তির ও সক্ষমতা ও প্রত্যয়ের প্রমাণ। ভারত দেখিয়েছে, সে যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তখন সীমান্তের ওপারের সন্ত্রাসবাদী এবং তাদের প্রভুরাও নিরাপদে থাকে না। ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের বিষয়ে শ্রী সিং বলেন, ভারত ও রাশিয়ার সর্বোচ্চ প্রতিরক্ষা প্রযুক্তির সঙ্গম হল এই ব্রহ্মস। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার অর্থ ব্যাপক। দেশ নিজেদের জন্য যুদ্ধাস্ত্র ও সামগ্রী উৎপাদনের পাশাপাশি বাইরের দেশগুলিকেও রপ্তানি করার পথে এগিয়ে চলেছে।
ब्रह्मोस दुनिया के सबसे तेज सुपरसोनिक क्रूज मिसाइल में से एक है। ब्रह्मोस एक हथियार नहीं है, बल्कि यह अपने आप में एक मैसेज है। मैसेज हमारी आर्म्ड फोर्सेस के स्ट्रेंथ का है। मैसेज दुश्मन के प्रति हमारी डेटरेंस का है, प्रतिरोधक क्षमता का है। मैसेज हमारी बॉर्डर्स की सेफ गार्डिंग के हमारी प्रतिबद्धता का है। ভারত পাকিস্তান সংঘর্ষের ভিডিও ফুটেজ বলে বেশ কিছু গেমিং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক ইউনিট এক্ষেত্রে উদাহরণ দিয়ে বলেছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বর্তমান অবস্থার প্রেক্ষিতে অসামরিক মহলকেও প্রস্তুত থাকতে বলেছেন। এমন একটি ভিডিও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে, কিন্তু আদতে এ ধরনের কিছু বলা হয়নি সরকারের পক্ষ থেকে। পাকিস্তান সমাজ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালাতে চাইছে এবং সাধারণ মানুষের উচিত সবকিছুকে ভালোভাবে যাচাই করে নেওয়া। সন্দেহজনকভাবে কোনো কিছু নজরে এলে পিআইবির ফ্যাক্ট চেক এর গোচরে আনতে অনুরোধ করা হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ নম্বর 8799711259তেও তা জানানো যেতে পারে, অথবা ইমেল করা যেতে পারে এই ঠিকানায় factcheck@pib.gov.in। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর সহ পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী সংসদের বিশেষ অধিবেশন ডাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। ওই বিশেষ অধিবেশন থেকেই চ্যালেঞ্জ মোকাবিলার উপযুক্ত ও সম্মিলিত সমাধানের পথ তৈরি হবে বলে শ্রী গান্ধী চিঠিতে বলেন। প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করবেন বলে ওই চিঠিতে রাহুল গান্ধী আশা প্রকাশ করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নিজ বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। দিল্লি বিমানবন্দর থেকে স্বাভাবিক বিমান চলাচল চলছে, তবে বর্তমান পরিস্থিতিতে অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে নিরাপত্তার জন্য কিছু কিছু উড়ানের সময় পরিবর্তন করা হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত কিছু ব্যবস্থাপনার কারণে যাত্রীদের হাতে কিছুটা সময় নিয়ে বিমানবন্দরে যাওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বিমানবন্দরের ওয়েবসাইটটি দেখার অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অজানা বস্তুতে কেউ যাতে স্পর্শ না করে। সামাজিক মাধ্যমের এক বার্তায় বলা হয়েছে, এগুলি বিস্ফোরক হতে পারে, তাই সেগুলি স্পর্শ করলে বিপদের সম্ভাবনা রয়েছে। এ ধরনের কোনো বস্তু দেখলে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ কুখ্যাত খালিস্তানি জঙ্গি হরবিন্দর সিং সান্ধুকে গ্রেফতার করেছে। সান্ধু বাব্বার খালসায় সন্ত্রাসবাদী এবং 2016 সালে নাভা জেল থেকে পালানো অপরাধী। এনআইএ বিবৃতিতে বলেছে, খালিস্তানি ষড়যন্ত্র মামলায় বিহারের মতিহারি থেকে কাশ্মীর সিং গালওয়ার্দিকে গ্রেফতারের পর এই সাফল্য আসে। বিবৃতিতে আরো বলা হয়, নাভা জেল থেকে পালানোর পর থেকেই কাশ্মীর সিং গালওয়ারি রিন্দা সহ অন্যান্য কুখ্যাত খালিস্তানি সন্ত্রাসবাদীদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। যথোচিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। আজ যেমন গৌতম বুদ্ধের জন্মদিন, পাশাপাশি আজকের দিনেই বুদ্ধগয়ায় মহাবোধি বৃক্ষের নিচে তিনি নির্বাল লাভ করেছিলেন। সারা বিশ্বের বৌদ্ধ এবং হিন্দুরা আজকের দিনটি উদযাপন করছে। ভারত, নেপাল, ভুটান, বার্মা, থাইল্যান্ড, তিব্বত, কোরিয়া, লাওস, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কায় এটি প্রধান উৎসব। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর দেশবাসী এবং গোটা বিশ্বের ভগবান বুদ্ধের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। নাসা ইসরো র্যাডার স্যাটেলাইট উৎক্ষেপণ আগামী মাসেই হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ডক্টর ভি.কে. নারায়ণন। আগরতলায় গতকাল এক অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতো G20 স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টিতে উৎসাহী ইসরো। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের সন্ত্রাস প্রতিরোধ আইনের আওতায় শেখ হাসিনা এবং তার রাজনৈতিক সহযোগীদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে ঢাকার যমুনার স্টেট গেস্ট হাউসের বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ সমাপ্তির বিষয়ে রাশিয়া যে ইঙ্গিত দিয়েছে তাকে ইতিবাচক বলে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি স্বাগত জানিয়েছেন। তিনি সম্পূর্ণ দীর্ঘস্থায়ী এবং বিশ্বাসযোগ্য অস্ত্রবিরতি হবে শান্তির প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। এর আগে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর পক্ষে মত প্রকাশ করেন। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডের মতো ইউরোপের রাষ্ট্রগুলির নেতৃবৃন্দ কিভে পৌঁছে একযোগে যুদ্ধবিরতির ডাক দেওয়ার পরই তৎপরতা শুরু হয়।
শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ভারত ও পাকিস্তানের ডিজিএমওরা সংঘর্ষ বিরতি নিয়ে আজ আবারও বৈঠকে বসবেন। ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও জানিয়েছেন, জঙ্গিদের শাস্তি দিতেই অপারেশন সিঁদুর চালানো হয় এবং এতে শতাধিক জঙ্গি মৃত্যু হয়েছে। এনআইএ কুখ্যাত খালিস্তানি জঙ্গি হরবিন্দর সিং সাধুকে গ্রেফতার করেছে।